শেখ হাসিনার সঙ্গে বেইমানি করলো কওমি আলেমরা, কি বললেন এই ইসলামিক নেতা, শুনুন। আর শেখ হাসিনার বিরুদ্ধেও তারা কিন্তু বেইমানি করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে তারা লোকজন নামিয়ে দিয়েছে। তো এখন এটা করে কিন্তু ফাইনালি শেখ হাসিনা কিন্তু বাঁচতে পারেননি। কঠিন বার্তা দিতে চায় তারেক জিয়া সরকারকে। তারেক জিয়া নিজে সব দেখেছেন, সব বুঝেছেন। এই কওমিরাই কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের আগে জামায়াতকে বলেছে কাফের, ইমান নাই, ভোট দিলে ইমান থাকবে না ইত্যাদি বলেছে। আর শেখ হাসিনার বিরুদ্ধেও তারা কিন্তু বেইমানি করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে তারা লোকজন নামিয়ে দিয়েছে। কাজে বর্তমান তারেক জিয়াকে আমি বলছি, আপনারাও এখন বিরোধী দলে জামায়াত ইসলামী আছে, ওই সূত্র মোতাবেক জামায়াতকে দমন করার জন্য আপনারা করবেন কি করবেন না এটা আপনাদের ব্যাপার, এটা আমার ব্যাপার না। আমি যেহেতু রাজনীতি করি না, আমার ব্যাপার না। কিন্তু আপনারা ওদেরকে দমন করার জন্য এবার আরেকটা ধর্মীয় গোষ্ঠীকে আপনারা তোয়াজ করবেন, মাথা হাত দিয়ে তাদের জন্য দোয়া নিবেন, দোয়া দিবেন। এই মেসেজ যখন মাঠ পর্যায়ে যায়, তখন এই উগ্রবাদী গোষ্ঠী কি মনে করে যে আমরাই এখন রাষ্ট্রের নিকটে নৈকট্য কুরবিয়াত হাসিল করছি, রাষ্ট্র এখন আমাদের অনুকূলে, কাজে আমরা এখন যা খুশি তা করব। এজন্য আমি সরকারের কাছে আবেদন করব, তারেক জিয়া সরকারকে, ওনারা বুদ্ধিমানের সাথে রাষ্ট্র চালাবেন। কোনো উগ্রবাদী, মব সৃষ্টিকারী, ধর্ম ব্যবসায়ী, এ ধরনের কোনো গোষ্ঠীকে ওনারা সুযোগ দিবেন না, ছাড় দিবেন না। আইন ভঙ্গ যারাই করবে, আমি করি আর যেই করে, সরকার আইনের মধ্যে থাকবেন। ওই একটারে দমন করার জন্য আরেকটারে রাইজ করাবেন, এই পলিসি ব্যর্থ হবে বাংলাদেশে। অতীতেও ব্যর্থ হয়েছে, সামনেও ব্যর্থ হবে। এটা বিএনপির জন্য বুমেরাং হবে, ক্ষতিগ্রস্ত হবে।